সাদ নামের এই ছেলের মতো ভাগ্য কিন্তু সবার কপালে জোটে না। এই কথাটা কেন বলছে সেটা ভিডিওর শেষে গিয়ে বুঝবেন। সাদ এই ছেলেটি যে কিনা একদিন আগেও বাংলাদেশের সবার নজরে ছিল সবচাইতে ঘৃণিত এক ব্যক্তি, আজকে এই ছেলের কাছে সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই চাচ্ছে মাফ। র্যাবের তদন্ত, পুলিশের তদন্তের স্টেটমেন্টে আকাশ পাতাল এমন তফাৎ দেখে হতবাক আমরা সবাইও। এবং এই ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনি আরো জানতে পারবেন একটা ভুল ইনফরমেশন কিভাবে একজন নিরাপদ মানুষের জীবন তছনছ করে দিতে পারে। নতুন মোড় নিয়েছে বগুড়ায় আলোচিত সালমা হত্যাকাণ্ড। পুলিশের রিমান্ডে সালমার ছেলে সাদ ইবনে আজিজার জানিয়েছে তাদেরই ভাড়াটিয়া মাবিয়া আক্তার হত্যা করেছে তার মাকে। সঙ্গে ছিল তার দুই সহযোগী মুসলিম ও সুমন। এর মধ্যে মাবিয়া, মুসলিম ও সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। র্যাবের ভাষ্যের সাথে কোনো মিল নেই পুলিশের। র্যাবের দাবি ছিল যে প্রেম ও হাত খরচের টাকা দেওয়া নিয়ে মাকে হত্যা করেছে ছেলে সাদ। তবে পুলিশ ধারণা করছে যে বাড়ির ভাড়াটিয়া এই হত্যাকাণ্ডে জড়িত। সম্মানিত দর্শক মণ্ডলী, বগুড়ার মা হত্যার এবার নতুন এক দিগন্ত উন্মোচিত হলো। মূলত সন্তান মায়ের খুনি ছিল না, খুনি ছিল ভাড়াটিয়ারা। এবার পুলিশের তদন্তে ফেঁসে গেল র্যাব বাহিনী। কি হয়েছিল মূলত এ নিয়েই থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। বগুড়া দুপচাচিয়ার যে ঘটনা সারা দেশে আলোচনা ফেলে দিয়েছিল, 19 বছরের ছেলের হাতে মায়ের হত্যাকাণ্ডের ঘটনা, যে ঘটনাটি কিন্তু বলেছিল র্যাব আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং এর মাধ্যমে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স, তার কিছু হাত খরচের বিষয় ছিল। ঘটনার দিন 10 তারিখ সকালবেলা সকালে হচ্ছে এটা নিয়ে তাদের বাকবিতণ্ডা হয়। সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে। এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান। কিন্তু আসলে কি বলবো, যে এই ঘটনাটি কিন্তু সারা দেশের মানুষের হৃদয়ে কিন্তু রক্তক্ষরণ করেছিল। সেই ছেলে যখন আদালতে তোলা হয় তখন পুলিশ 7 দিনের রিমান্ড দাবি করে। পুলিশ 3 দিনের রিমান্ডে আনার পরই কিন্তু বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য এবং ঘটনা কিন্তু মন নেয় এখন সম্পূর্ণ অন্যদিকে। স্থানীয় সূত্র এবং পুলিশ আনুষ্ঠানিকভাবে না জানালেও একাধিক সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে এই হত্যাকাণ্ডের সাথে গ্রেপ্তার সাদ কোনোভাবেই জড়িত না। এটি সম্পূর্ণরূপে তিনি ভিকটিমাইজ হয়ে গেছে। এই ঘটনার সাথে যারা জড়িত তারা কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। এই বাড়িরই 4 তলায় ভাড়া থাকতো সাদের যে বাসা, নিহত উম্মে সালমার যে বাড়ি, সেই বাড়িরই 4 তলায় ভাড়া থাকতো মাবিয়া নামে এক নারী। সেই নারী কিন্তু সুপরিকল্পিত ভাবে তার আরো দুইজন সহযোগীকে নিয়ে তারা কিন্তু এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ইতিমধ্যেই আজকে সকাল থেকে কিন্তু আমরা দুপচাচিয়া থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার টিমের সাথে আছি। এখানে এখন পর্যন্ত যেটি আমরা দেখতে পেরেছি যে সকালবেলায় পুলিশ কিন্তু উদ্ধার করেছে এই যে চাবি, এই চাবি কিন্তু উদ্ধার একটু আগে এই বাড়িরই 4 তলা থেকে গ্রেপ্তার মাবিয়ার বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে। একই সাথে হত্যাকারীরা যে ভ্যান ব্যবহার করে এই বাড়িতে এসেছিলেন সেই ভ্যানও কিন্তু জব্দ করেছে। পাশাপাশি এই বাড়িতে যে ওয়াইফাই রাউটার ছিল তা কিন্তু ঘটনার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাও কিন্তু পুলিশ আজকে উদ্ধার করেছে। পাশাপাশি ভিকটিমের ব্যবহৃত 2টি মোবাইল ফোন আজকে কিন্তু উদ্ধার করেছে। এই আলামতগুলো কিন্তু এর আগে কিন্তু উদ্ধার হয়নি। গত রবিবার দুপুরবেলা এই বাড়িতে ফ্রিজের ভিতরে মরদেহ উদ্ধার করে আসলে পুলিশ এবং তার পরিবারের সদস্যরা। তারপরে কিন্তু র্যাব পরের দিন প্রেস ব্রিফিং, সোমবারে তারা রাতে আসলে এই সাদ এবং তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব 12 বগুড়া ক্যাম্পে নিয়ে যায় এবং মঙ্গলবার একটি আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সবাইকে জানিয়েছিল যে পকেট খরচের টাকা না পাওয়ার কারণে গ্রেপ্তার সাদি পরিকল্পিতভাবে তার মাকে হত্যা করে। আসলে তারপর কিন্তু স্বাভাবিকভাবেই সারা দেশ সহ সারা বিশ্বে এই ঘটনা কিন্তু তোলপাড় শুরু করে। তবে পরিবার থেকে শুরু করে সকলেরই কিন্তু একটি কথা ছিল যে তাদের ছোট ছেলে, যে ছোট ছেলেটি মাদ্রাসায় পড়াশোনা করত, ছোট থেকে ইসলামের আঙ্গিকে, ইসলামিক আদর্শে নিজের জীবনকে সে গড়ে তুলেছে, এইরকম একটি 19 বছরের ছেলের পক্ষে কি সম্ভব ছিল উম্মে সালমা নামের সেই গৃহবধূ, যিনি একজন স্থানীয় অত্যন্ত সুনামধন্য একজন ইমাম, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব, আজিজুর রহমানের স্ত্রী, এই ছোট ছেলের পক্ষে কি আসলে সম্ভব ছিল যে তার মাকে হত্যা করা? এরকম নানা প্রশ্ন কিন্তু সকলের মনে জেগেছিল।
অবশেষে কিন্তু ধীরে ধীরে সেই ধোঁয়াশা কিন্তু খুলতে শুরু করেছে। পুলিশ আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এখনো না জানালেও আমরা যেটি ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই ঘটনায় এখন পর্যন্ত 3 জন কিন্তু গ্রেপ্তার হয়েছে। তাদেরকে নিয়েই কিন্তু একে একে উদ্ধার করা হচ্ছে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত সকল আলামত। আমরা একটু পুলিশের দাবি, মাবিয়া আক্তার মুসলিম ও সুমনের মধ্যে অনৈতিক সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে 1 মাস আগে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলেন সালমা খাতুন ও তার স্বামী। ধারণা করা হচ্ছে এরই জেরে হত্যা করা হয়। ওই বাসায় তারা তালা দিয়ে পালিয়ে গেছিল, চাবিটা নিয়ে গেছে, সেই চাবিটা মাবিয়ার বাসা থেকে উদ্ধার হয়েছে। পাশাপাশি যেই ভ্যানে করে তারা এই ঘটনাটা ঘটিয়ে চলে গেছে সেই ভ্যানটাও সুমনের বাসা থেকে উদ্ধার হয়েছে। 2টা ক্যামেরা 16 ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়েই সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে। উম্মে সালমার পরিবারের অভিযোগ, র্যাব তদন্ত না করেই সাদকে গ্রেপ্তার করেছে। এদিকে প্রকৃত অপরাধীদের আইন অনুযায়ী শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে এলাকার লোকজন ও স্বজনেরা। আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত আরো হোক এবং সুষ্ঠু বিচার হোক। আমার ভাগনা যেহেতু কিছুই করেনি, তাকে নির্দোষ খালাস মুক্তি দেওয়া হোক। বিভিন্ন দিচ্ছে, এটা তো আমরা হতভাগ আর কি, এটাকে আমরা বিশ্বাস করতে পারিনি। আমি আশায় ছিলাম যে এরা স্থানীয়ভাবে হয়তো তদন্তের মাধ্যমে কিছু বের হয়ে আসবে। সম্মানিত দর্শক মণ্ডলী, 2 দিন আগেও বগুড়ায় যে সন্তানটিকে আমরা মায়ের হত্যার খুনি বলে ধিক্কার জানাচ্ছিলাম, আজ পুলিশের তদন্তে এমন লোমহর্ষক বিবরণ উঠে আসলো যা শুনলে যে কোনো ব্যক্তির হৃদয় বিগলিত হয়ে যাবে। মূলত সন্তানের কোনো দোষই ছিল না। র্যাব তাকে রিমান্ডে নিয়ে অন্যায়ভাবে তার জবানবন্দি নিয়ে তাকে দোষী সাব্যস্ত করেছে। মূলত তাকে হত্যা করেছে ওই ফ্ল্যাটের ভাড়াটিয়ারা, যারা মাদকসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত ছিল এবং তারা 7 মাস যাবৎ ভাড়া প্রদান করেনি। যখন এই বিষয়টি নিয়ে নিহত মহিলা তাদের সাথে বাকবিতণ্ডা করেছিলেন, তাদের কাছে ন্যায্য ভাড়া চেয়েছিলেন এবং তাদের অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে জেনে গিয়েছিলেন, তিনি এই ঘটনা তাদের ফাঁস করে দেন কিনা সে ভয়েই মূলত তারা সন্তানের অনুপস্থিতিতে সেই মাকে কুড়াল দিয়ে কেটে টুকরো টুকরো করে ফ্রিজে ভরে রেখেছে। যখন র্যাব তদন্ত করতে এসেছে তখন ছেলেকে পেয়েছে পাশে, তখন ছেলের বিরুদ্ধে প্রেমের বিনিময়ে মায়ের কাছ থেকে টাকা চাওয়াতে মা না দেয়ায় মাকে হত্যা করে নিজের ভারীঘর তছনছ করে ছেলে একটি কাহিনী সাজিয়েছে বলে সারা বিশ্ব জগতের কাছে র্যাব ওই ছেলেটিকে প্রকাশ করেছে, যাতে ওই ছেলেটির জীবনটা একেবারে শেষ হয়ে গিয়েছে। একটা মা তো ওই ছেলেটা তো হারালোই, সাথে সাথে ওই ছেলেটার জীবনটাও ধ্বংস করে দিল এই র্যাব বাহিনী। আর এই র্যাব বাহিনীই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ভুলে যাবেন না, সাধারণ মানুষের উপর হেলিকপ্টার দিয়ে গুলি চালিয়েছিল। এখন সময় এসেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই র্যাব বাহিনী থেকে যত আগাছা আছে, যারাই জনগণের উপর কোনো প্রকার সদাচরণ করে না, বরং সর্বদাই নিজেদেরকে উপরে রেখে জনগণের উপর দমন নিপীড়ন চালায়, এমন যে সমস্ত র্যাবের কর্মকর্তা কর্মচারী রয়েছে, এখনই সময় এসে তাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণের। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই এ বিষয়ে আপনার মূল্যবান মতটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।